আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি মোটো ব্লগে অনেকদিন মোটো ব্লগ করা হয় না। আজকে অনেকদিন পর নতুন একটি মোটো ব্লগ নিয়ে চলে আসলাম, কারণ সময় সুযোগ হয় না আগের মতো বাইক রাইড করা, যার কারণে বেরোনো হয় না, আর বেরোনো হইলেও ভিডিও করা হয় না বা ব্লগিং করা হয় না। তো আজকে তো অনেকদিন পর একটু বেরোইলাম। তো আজকে যে ফোনটা দিয়ে রেকর্ড করা হচ্ছে সেটা হচ্ছে নোট 8। এটা একটা পুরোনো ডিভাইস, তো এটি দিয়ে করা হয়েছে। এটা কেমন হয় এটা দেখার জন্য। তাই কোয়ালিটি একটু খারাপ হইতে পারে, অ্যাজ ইউজুয়ালি আমি যে আমার আইফোন দিয়ে ভিডিও করি ওটা থেকে ওয়াইড অ্যাঙ্গেলে 4K তে শুট করা যায়, তো সেটাতে আরো ক্লিয়ার দেখতে পারেন আমার ভিডিওগুলো। বাট এই ফোনটা দিয়ে এখনো করা নেই, এটা দিয়ে 4K তে রেকর্ড করা যায়। তো যার কারণে এটা দিয়ে আজকে ট্রাই করলাম। এটা দিয়ে কোনো সময় করা হয় না, এটা দিয়ে আজকে ট্রাই করলাম। তো আজকের আমার যাত্রার উদ্দেশ্য হচ্ছে চিতলমারি টু বাগেরহাট। এইটা হচ্ছে বাগেরহাট টু টু চিতলমারি রোড। তো আমি চিতলমারি থেকে বাগেরহাটের দিকে যাচ্ছি। তো আমি এই সময় প্রায় দুপুর 1টা 1:30 বাজে। তো রোদ ছিল, রাস্তায় অনেক রোদও ছিল। তো আর রাস্তায় গাড়ি ঘোড়া মোটামুটি বেশ ছিল। তো এটা বেসিক্যালি বলতে গেলে এখান থেকে বেশি একটা বাস যায় না। এখান থেকে যে গাড়ি যায় সেগুলো হচ্ছে ট্রাক, আর হচ্ছে গিয়ে অটো, আর হচ্ছে ভ্যানের রাজত্বই এই রোডগুলোতে বেশি থাকে। যার কারণে এই রোডগুলোতে বেশি পরিমাণ অ্যাক্সিডেন্টের শিকার হয় মোটরসাইকেল গুলো। তাই চালানোর সময় সাবধানে চালাইতে হবে, কারণ এই রোডে যা কিছুই ঘটুক না কেন কিছু হইলেই মোটরসাইকেল বা বাইকারের দোষ এরা দিয়ে থাকে। তো রাস্তা দেখতে পারবেন এরকম অনেক খামখেয়ালি ভাবে এরা চালায় অটোগুলা। তারপর বেশি হচ্ছে গিয়ে যে ভ্যানগুলা, ব্যাটারির ভ্যানগুলা, এই শালারা হইতেছে গিয়ে একটা আহ বেশি ঝামেলা করে। ওরা সাইড দিতে চায় না, ইচ্ছা মতো চালায়। এদের পিক আপ তো রেডি পিক আপ, তো এদের রেডি পিক আপ দিলেই ভ্যান ঘোড়ার মতো করে দৌড় দেয়। ঠিক আছে, আর ভ্যানের উপর তো ওরা বসে না, ভ্যানের সাইডে বসে তারপর হচ্ছে গিয়ে কোপ দেয়। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তাই এই সমস্ত রাস্তায় গাড়ি চালানো মোটামুটি একটা ভালোই দুষ্কর অবস্থা। তো যার কারণে আমি দুপুরের দিকে বেরোলাম যে একটু কম ক্রাউড থাকবে, যেহেতু একটা কাজের জন্য আমি যাচ্ছি বাগেরহাটে। তো এটা হচ্ছে কি ব্যাপার। তো যাই হোক, আপনাদের সাথে অনেকদিন কোনো গল্প করা হয় না, গাড়ি চালাতে চালাতে আপনাদের সাথে একটু কথা বক বক করতে করতে যাই, যাতে একটু সময়টা পাস হয়। এইটা হচ্ছে কি ব্যাপার। তো মেইনত আমি হেলমেটের সাথে মাউন্ট করছিলাম, বাট এই জন্য ফুল শুধু মিটারটা দেখা যাচ্ছে, ফুলটা দেখা যাচ্ছে না, ভালো করে অ্যাডজাস্ট করতে পারি নাই। এটাই কারণ হচ্ছে একটু লুজ হয়ে গেছিল, যারা একটু নামিয়ে যে আমি নেমে ঠিক করবো সেটা ঠিক করতে ইচ্ছে করতেছিল না। তো এই জন্যই। তো যাই হোক, যে প্রচুর রোদ আছে, কারণ আর এটা যদি ওয়াইড অ্যাঙ্গেলে শুট করা যাইতো তাহলে পুরোটা আসতো। মাউন্ট অনুযায়ী ওয়াইড অ্যাঙ্গেলে করলে পুরো ভিউটা পাওয়া যায়, বাট এটাই থেকে পাওয়া যাচ্ছে না। তো যার কারণে আপনাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে। এই দেখেন এই ব্যান্ডটা কি করে, এই শালা দেখছেন হালার পালা কি করলো সামনে। আর আমার সামনে থেকে একটা অটো চলে আসছে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। রাস্তায় দেখতে পারলেন যে এরকম রাস্তায় প্রথম একটা বিপদের সম্মুখীন হইলাম, আল্লাহ মাফ করুক সামনে বিপদ আপদ থেকে। তো এইটা আমরা দেখতে দেখতে চলে আসলাম দেপাড়া বাজার। এটা হচ্ছে দেপাড়া বাজার, সামনে হচ্ছে দেপাড়া ব্রিজ। এটা যারা চিনেন, বাগেরহাটের মধ্যে থাকেন বা বাগেরহাট সদরের মধ্যে থাকেন, চিতলমারির মধ্যে থাকেন, তারা অবশ্যই চিনবেন এই জায়গাটা। এটা হচ্ছে যে দেপাড়া ব্রিজ এখানে আগে স্টিল ব্রিজ ছিল, এখানে নতুন করে সিমেন্টের ব্রিজ হয়েছে বেশ কিছু বছর, 4-5 বছরের মতো বা হইতে পারে, বা তারও কম হইতে পারে। তো এটা হচ্ছে দেপাড়া বাজার। আজকে হচ্ছে দেপাড়া বাজারের হাট মানে হচ্ছে বাজার। এই দিনে সবাই বাজার ঘাট করে, অনেক অনেক দোকানপাট আসে। এখানে কি হইলো, দেখেন এখানে হচ্ছে কি দুইটা খুলনার বাস, একটা খুলনা থেকে ওই যে আসতেছে, আর একটার পিছনে যে আমি দাঁড়ানো এটা খুলনা যাচ্ছে। তো দুই বাচালা মিলে ওইখানে গল্প করতেছে, আর পিছনে হচ্ছে গিয়ে প্রায় ছোটখাটো একটা জ্যাম লাগছে। ঠিক আছে, দেখেন তারা দুইজন গল্প করতেছে, আর হচ্ছে পিছনে জ্যাম লাগছে। এখান থেকে যে একটা বাইক পাস হবে এরকম কোনো জায়গা ওইখানে নাই। ওরা ওদের মতো করে গল্প করেই যাইতেছে। ফোন দিতেছি তাও আলার পালা আইতেছে না। মাদারে বাচ্চাগুলোর কি করা লাগে বলেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে এদের অবস্থা। এই এমনও আসিস না কেন, এখানে দাঁড়ায় আছে, এখানে মানুষজন আমরা দাঁড়ায় আছে, ওখানে বসে গল্প করতেছস। তো দেখেন কোথা থেকে যাচ্ছে, আমার একদম বাইকের 2 আঙ্গুলও জায়গা নাই, সেইখান থেকে বাসটাই গেল। একটু হইলেই তো আমার
হ্যান্ডেলে লাগে গুটিটা ভেঙে যাইতো। এই দেখেন যে কি অবস্থা, কিসের মধ্যে দিয়ে এখানের মানুষজনের দেখেন কিভাবে কি অবস্থা, এখান থেকে বাইক চালানো যায় না, সিটির ভিতরে এরকম অবস্থায় মানা যায়, কিন্তু এই ধরনের রাস্তাঘাটেই দেখেন যে এই যে ভ্যান দেখছেন কি অবস্থা। এটা হচ্ছে গিয়ে ব্যাপার, এই সমস্ত জায়গা থেকে রাইড করা আসলে খুব মুশকিল। এখানে যদি ওদেরও দোষ থাকে, ওদের দোষ থাকে আমাদের গাড়িতে এসে লাগাই দেয়, তারপরে বলবো যে আমাদের দোষ বা বাইকারের দোষ। এই হচ্ছে গিয়ে একটা ঝামেলা, ঠিক আছে। তো এইটা হচ্ছে অবস্থা, এর থেকে সিটিতে রাইড করা অনেক ভালো, ঠিক আছে। কারণ সিটিতে পাশের থেকে ওভারটেক করে যেতে হবে, পাশের থেকে ওভার করে যেতে হয়, সেটা কোনো ব্যাপার না। বাট এইখান থেকে হঠাৎ করে একটা আসবে, মাঝখান থেকে একটা করে দিবে, ঠিক আছে। একদম একটা মানে একটা বাজে অবস্থা, মানে কিভাবে গাড়ি মানে গাড়ি নিজে সাবধানে চালাইলেও হবে না। তো যাই হোক, এই হচ্ছে কি অবস্থা। যারা আপনারা এই ধরনের লোকাল রোডে ঢুকবেন তারা অবশ্যই নিজের সেফটি বা খেয়াল বজায় রেখে চালাবেন। কারণ আপনার সেফটি নিজের কাছেই বড় কথা। কারণ হচ্ছে এরা, আপনি নিজে সাবধান আছেন তাতে কি, এরা এসে আপনার উপর লাগাই দিবে। এই হচ্ছে গিয়ে এদের কাজ, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার যাওয়া আসা আমার অভ্যস্ত হয়ে গেছি। তারপরও কি, যতই আমি অভ্যস্ত হই বা যতই আমি অভিজ্ঞতা হই, কপালে বিপদ থাকলে অবশ্যই হবে। তবে আল্লাহর কাছে দোয়া করি যেন সকলকে বিপদ আপদ থেকে মুক্তি করে। তো এই হচ্ছে কি অবস্থা, এই সমস্ত রোডে অহরহ এরকম ঝামেলা ঘটে। তো আপনাদের সাথে তো অনেকদিন পরে কথা হচ্ছে, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি লাস্ট 3-4 মাস মতো কোনো রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না। বিভিন্ন টেকনিক্যাল কারণে হইতে পারে, বা বিভিন্ন ভিডিও করা হয় না, বেরোনো হয় না, এডিট করা ঝামেলা থেকে বেরোনো হয় না, যার কারণে অনেক পারিপার্শ্বিক দিক নিয়ে অনেক চিন্তিত আমি। বিভিন্ন কারণে চিন্তিত আছি বিভিন্ন। তো এই সমস্ত কারণে আমার আসলে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয় না। তারপরও চেষ্টা করতেছি, আজকে অনেকদিন পর দেখে একটা ভিডিও আপলোড দিতে হবে। লাস্ট 3 মাসের মতো কোনো ভিডিও আমার ইউটিউবেও যায় না, ফেসবুকেও যায় না। এই যে দেখেন, এই যে দেখেন, এই শুয়ারের বাচ্চা কি করলো আমার সাথে, দেখছেন ওই ব্যানালা কি করলো। এখনই তো আমার অবস্থা খারাপ হয়ে যেত, আমার গাড়ির স্পিড 40-45 আছে, দেখছেন আমার সাথে কি করলো। তো এই হচ্ছে গিয়ে এদের অবস্থা, এখন এর নেমে কি করা উচিত